সবচেয়ে সহজে একটা জিনিস হাতের কাছে সবসময় পাওয়া যায়, সেটা হলো সয়াবিন। সেই সয়াবিনের একটু ভিন্ন স্বাদের একটা রান্না আজ আপনাদের জন্য। এরকম স্বাদের সয়াবিনের রান্না আগে কখনো খেয়েছেন কিনা জানি না, তবে একবার বানিয়ে দেখবেন, রুটি হোক কিংবা ভাত সবের সাথে জমে যাবে এক্কেবারে। রান্নাটা খুব সহজ করে শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 1.5 কাপ সয়াবিন নিয়েছি। পরিমাণটা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। সয়াবিনটাকে এইভাবে গরম জলে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে খুব সহজে নরম হয়ে যায়। দশ মিনিট হয়ে গিয়েছে, এটা সম্পূর্ণ ভিজে গিয়েছে। এরপর নিগড়ে নেব। গরম জল থেকে তুলে নিয়ে এরপর এটাকে ঠান্ডা জলে দিয়ে দেব। সয়াবিন রান্না করার আগে এই স্টেপটা কিন্তু অবশ্যই করে নেবেন। এরপরে সয়াবিনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে নেব 1/2 কাপ টক দই, দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। চাইলে এটাকে হালকা রোস্ট করেও ব্যবহার করতে পারেন। সুন্দর একটা গন্ধের জন্য এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলা মাখিয়ে সয়াবিনটাকে কিছুক্ষণ রাখার চেষ্টা করবেন, অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। এরপরে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, আর নিয়েছি 7-8টার মতন কাজু। এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাজু, সাথে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দেব 2টো ছোট এলাচ, কিন্তু খোসাটা ছাড়িয়ে। এরপরে সামান্য জল দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। একদম মোলায়েম করে বেটে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, যেটাকে একটু বড় করে কেটে নেব। দেখুন এইভাবে বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেখুন এইভাবে চৌকো করে একটু বড় রেখে কেটে নিয়েছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কাকেও আমি কুচিয়ে নেব। আর এখানে লাগছে 1/2 কাপ টক দই। এই দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি জিরে গুঁড়োটা ব্যবহার করছি না। রান্নাতে দই ব্যবহার করলে অবশ্যই ফেটিয়ে ব্যবহার করবেন। দেখুন স্মুথ করে ফেটিয়ে নিয়েছি। সমস্ত জোগাড় শেষ। এরপরে রান্নাটা শুরু করে দেব।
দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে তেল খান সেটাই ব্যবহার করতে পারেন। ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, দিচ্ছি 5-6টার মতন লবঙ্গ, দিচ্ছি কিছুটা দারচিনির টুকরো। ফোড়নটাকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দেব ম্যারিনেট করা সয়াবিনটা, এরপরে দিয়ে দেব। এইভাবে সয়াবিনটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখন 1 মিনিটের মতন ভেজে নিতেই কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন? এটা ভাজতে ভাজতে ঠিক দেখতে যেন মনে হচ্ছে চিকেন। 3.5 থেকে 4 মিনিটের মতন এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আদা রসুন বাটাটাকেও হালকা একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। এরপরে কিন্তু গ্যাসটা আর মিডিয়াম ফ্লেমে থাকবে না, এই সময় থাকবে একদম লো ফ্লেমে, কারণ দইটা দিয়েছি, না হলে কেটে যেতে পারে। ধীরে ধীরে এটাকে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিয়েছি। সময় লেগেছে মোটামুটি 3 থেকে 3.5 মিনিট মতন। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেব বেটে রাখা মশলা। এরপরেও এটাকে একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে কষিয়ে নেব, কারণ এর সাথে কাজু রয়েছে। যদি একটু তাড়াতাড়ি কম সময়ে এটাকে কষিয়ে নিতে চান তাহলে অবশ্যই ঢাকা দিয়ে কষিয়ে নেবেন। 5 মিনিটের মতন এটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মাঝে মধ্যে কিন্তু 1-2বার খুলে এটাকে নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন এটা বেশ ভালো করেই কষানো হয়ে গিয়েছে। কষানোটা ভালো মতন হয়ে যাওয়ার পরে এখানে গ্রেভির জন্য দিয়ে দেব জল। এরপরে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। এই রান্নাটাতে গ্রেভি কিন্তু খুব বেশি হবে না, গায়ে মাখা মাখা হলেই খেতে ভালো লাগে, সেজন্য জলটা একটু বুঝে দেবেন। এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন। একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি, যাতে ফ্রেশ গন্ধটা আসে। এখনই কিন্তু রান্নাটা শেষ নয়, এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। এরই মধ্যে আর একটা কাজ করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। এরপরে একটু টস করে নেব। এর উপরে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য একটু নুন। হালকা টস করে নিলেই এটা তৈরি। এরপরে দিয়ে দেব সয়াবিনের অনেক রেসিপি আপনারা খেয়ে থাকবেন, কিন্তু এই রেসিপিটা অন্য রেসিপির থেকে অনেকটাই আলাদা। তাই অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল, আর লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ইউনিক রেসিপির সাথে। অপূর্ব।